মেট্রো রেলের কর্মকর্তারা বলছে যে আমাদের চাকরির একটা বিধিমালা করে দাও, আমরা পিএফ পাবো, গ্র্যাচুইটি হবে, আমাদের মানে সরকারি চাকরির যে রুলস সেটা করে দাও। কিন্তু আজকের থেকে বলতেছে না ভাই, এটা বহুদিন ধরেই বলতেছে। আবার এই সরকারও তো 1 বছর হয়ে গেছে, তাদের চাকরির বিধিমালা করা হয় নাই। এখন এই মেট্রো রেলের স্টাফ কর্মচারী এরা গণতান্ত্রিক ধারায় কিভাবে প্রতিবাদটা করবে? তারা হুমকি দিচ্ছে যে আমরা রেল চলাচল বন্ধ করে দেবো। তার মানে কি আমরা আর কাজে আসবো না? কাজে না আসার অধিকার এটা এক ধরনের গণতান্ত্রিক অধিকার। তাহলে তাদেরকে জরুরি ভিত্তিতে চাকরির বিধিমালা করতে হবে এবং সরকারকে বিধিমালার যদি সময় লাগে সেই সময়টা নিতে হবে, বলতে হবে যে বাবা আমরা এত দূর আগাইছি, আর এতদিন পরে এই বিধিমালাটা হবে, তোমরা আর স্ট্রাইক করো না। এখন আমি যদি সবাই মিলে যদি ওই মেট্রো রেলের স্টাফ কর্মচারীদের দোষ দেই তাহলে তো এটা ভুল হবে। মেট্রো রেল একটা ইম্পর্ট্যান্ট সেক্টর, মানুষকে ব্যাপক হারে মানুষকে দ্রুত গতিতে পৌঁছায় দেয়। সারা ঢাকা শহরে এটা হওয়া দরকার, সারা বাংলাদেশব্যাপী হওয়া দরকার। আর আপনি এই মেট্রো রেল বানাইছেন, আর মেট্রো রেল যারা চালাবে তাদের আপনারা সুযোগ সুবিধা, তাদের চাকরির বিধিমালা এগুলি করবেন না, তাহলে আপনারা কি বসে বসে আঙ্গুল চুষবেন? আপনাদের কাজটা কি? আপনারা সরকারে আছেন, আপনাদের কাজ হচ্ছে এই সব দেখা, দেখবেন, নাইলে ঘুমায় থাকবেন। ঘুমায় থাকলে এইভাবে সমস্ত মেট্রো রেল থেকে আরম্ভ করে বাংলাদেশ বিমান থেকে সব বন্ধ হয়ে যাবে আর হয়রানির শিকার হবে আমাদের যাত্রীরা। এটাই তো কথা।